Hello KZ fans, KZ or KZ, whatever KZ or KZ, I would like to call it KZ. Anyway, what is up? Hope everyone is well. Meet new KZ DeFi high performance flagship IEM with tunable features. KZ এর সদ্য লঞ্চ হয় একটি নতুন tunable IEM যেখানে তারা 4টা সুইচ ইমপ্লিমেন্ট করে সবার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতেছে। উপস, সত্য বলে ফেললাম। যাই হোক, ফান ছিল। এই 4টা সুইচের মাধ্যমে ইয়ারফোনটিকে টিউনিং করতে পারবেন। বক্স কন্টেন্ট দিয়ে তাহলে শুরু করি। বক্সের মধ্যে পাবেন ইয়ারবাডস, কেজেড এর হোয়াইট কেবল উইদাউট মাইক, কারণ আমারটা রিভিউ পারপাসে পাঠিয়েছে তারা। রিভিউয়ারদের নর্মালি তারা মাইক্রোফোন ছাড়াই পাঠায়, তবে মার্কেটের ইউনিটগুলোতে মাইক থাকবে, টেনশন নট। ডিফল্টভাবে ইয়ারফোন ইনস্টল করা আছে বাডসের সঙ্গে। এছাড়াও বক্সে আরো 6 জোড়া ইয়ার টিপস থাকবে। ভাবা যায়, মানে ফ্ল্যাগশিপ লেভেলের জিনিস তো ভাবার কিছু নাই। আর একটা সিম ইজেক্টর পেয়ে যাবেন, যেটা দিয়ে ইয়ারফোনটি টিউনিং করতে পারবেন। মানে ইয়ারফোনের সুইচগুলো এই পিন দ্বারাই অপারেট করতে হবে। সুইচগুলো এমনভাবে দেওয়া হয়েছে এখানে, এগুলো হাতে ঠেকবে না। প্লাস আপনার যদি নখ বড় বড়ও থাকে তাও আপনি সুইচগুলো নাগাল পাবেন না। পিন জাতীয় কিছু দিয়েই সুইচগুলো আপনাকে অপারেট করতে হবে। আর এগুলো বাদে অ্যাজ ইউজুয়াল ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। তো সাউন্ডের ডিটেলসে যাওয়ার আগে আমরা কেজেড ডিফাইকে একটু দেখে আসি এর আউটলুক বা বিল্ড কোয়ালিটি কেমন। ফার্স্টে ইয়ারফোনগুলো হাতে নিয়ে ফিল করতে পেরেছি ইটস এনাফ প্রিমিয়াম ইন দ্য বাজেট সেগমেন্ট। উপস, সরি, আই জাস্ট ফরগেট টু মেনশন দ্য প্রাইস। নাও ইটস অ্যারাউন্ড $33 অর সামথিং। বাংলাদেশে কেজেড এর অফিসিয়াল পেজে দেখলাম 2250 টাকা। তবে প্রাইসটা কিন্তু ফিক্স ধরে রাখবেন না, জাস্ট একটা আইডিয়া রাখেন, কারণ এই সমস্ত প্রোডাক্টের প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে ওঠানামা করতে পারে। সুতরাং জাস্ট আইডিয়া রাখা ভালো, মানে 2250 বা এর আশেপাশেই হবে। এনিওয়ে, স্পেশাল থ্যাঙ্কস টু কেজেড কর্পোরেশন ফর সেন্ডিং মি দিস রিভিউ ইউনিট। ইউ গাইস ক্যান বাই ইট ফ্রম দেয়ার। তো যা বলছিলাম, ইয়ারফোনগুলোর একটু ওজন আছে, মানে নর্মালি আইএম গুলোর থেকে ওজনে একটু ভারী, 73 গ্রাম ওজন। ইয়ারফোনগুলো অ্যালয় বিল্ড এবং কালার মেটালিক ব্ল্যাক। যে অ্যাঙ্গেল থেকে যতই দেখেন না কেন এটা রিফ্লেকটিভ, এবং দেখে মনে হবে এটা ব্ল্যাক অ্যান্ড সিলভারের মিক্সড, বাট ইটস অ্যাকচুয়ালি মেটালিক ব্ল্যাক অ্যান্ড সো রিফ্লেকটিভ। ইটস ক্রিয়েটিং অ্যামেজিং মিরর টাইপ ইফেক্ট হুইচ ইজ মাচ কুল অ্যান্ড স্লিক। আর এই কারণে এটা বেশি প্রিমিয়াম লুকিং। বাডসগুলোর ওপরের পার্টে নিচের দিকে একটি ছোট্ট ভেন্স রয়েছে এবং নজলের কাছে আরেকটি ছোট্ট পিনের মতো হোল রয়েছে। ইয়ারফোনের নজলও কিন্তু সেম ম্যাটেরিয়ালের। ইয়ারফোনটিতে ডিফল্টভাবে ইয়ার টিপসের জায়গায় এবার ইয়ারফোম ইনস্টল করা থাকবে, যা কানে ভালোভাবে ব্লক তৈরি করে। বাইরের নয়েজ ক্যান্সেল সহ সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য ইয়ারফোনগুলো ভালোই কাজ করে। কানেকশন সিস্টেম 2 পিন কানেক্টর, কেজেড এর টিপিক্যাল সেই সি পিন আর 3.5mm জ্যাক। যদিও কেবলের বিষয়টা মন মতো কাস্টমাইজ করে নেওয়া যায়, চাইলে মার্কেট থেকে টাইপ সি কেবল নিতে পারেন অথবা 3.5mm কেবল কিনে ইয়ারফোনটাকে কাস্টমাইজ করতে পারেন। এ বিষয়ে তো নতুন করে আর কিছু বলার নাই, এগুলো অনেক হাইলি কাস্টমাইজেবল ইয়ারফোন। এনিওয়ে, আউটলুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি ইজ সো মাচ প্রিমিয়াম অ্যান্ড এরগোনমিক্স অ্যাট দ্য প্রাইস পয়েন্ট। এনাফ হেভি বিল্ড এই ইয়ারফোনটি বাংলাদেশি প্রাইস 2250 টাকা হিসেবে দেখলে যথেষ্ট প্রিমিয়াম। বিল্ড কোয়ালিটি সাইডে দেখে এবার তাহলে সাউন্ড কোয়ালিটিতে এন্টার করা যাক। এই ইয়ারফোনটাতে ব্যবহার করা হয়েছে 10mm ডুয়াল ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার। ডুয়াল ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার ব্যবহার করার কারণে পাওয়ার এফিসিয়েন্সি বেশি হয়, যার কারণে কম পাওয়ারে বেশি পরিমাণে ট্রানজিট করতে পারে সাউন্ডে। কিন্তু ফ্রিকোয়েন্সির ব্যাপারটা অনেক বড় একটা ম্যাটার, বাট আমরা সেগুলো বিষয়ে ঘাটাঘাটি করি না, কারণ সেগুলো বিষয়ে ঘাটাঘাটি করতে গেলে আমাদের অনেক কিছু বিষয় জানা লাগে, যেগুলোতে আমাদের মাথায় তালগোল পেকে যায়। তো আমার মনে হয় যে সাউন্ডের ফ্রিকোয়েন্সির বিষয়গুলো বা এই সমস্ত বিষয়গুলো যত সহজে ডিসক্রাইব করা যায় ততই ভালো, তাই না? তাও একবার মেনশন করে দেই, এই কেজেড ডিফাই ফ্রিকোয়েন্সি উইথ রেসপন্স 7 হার্টজ থেকে 45 কিলোহার্টজ পর্যন্ত এক্সটেন্ড করে, যেখানে অন্যান্য আইএম গুলোতে 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত এক্সটেন্ড করে। কেজেড এর জাতীয় সাউন্ড প্রোফাইল ভি-শেপড, মানে এখন পর্যন্ত যতগুলো কেজেড এর ইয়ারফোন ট্রাই করলাম সবগুলোতেই ভি-শেপড, জাস্ট শুধু একটু এদিক সেদিক হালকা পাতলা চেঞ্জ করে দেয়। আমার কাছে এখনো স্টিল 2টা কেজেড এর ইয়ারফোন আছে যেগুলো আমি রিভিউ করি নাই, টেস্ট করেছি বাট ভিডিও বানাই নাই। ওইগুলোতেও কিন্তু একই অবস্থা। তো খুব শীঘ্রই সেগুলো নিয়ে ভিডিও চলে আসবে। এনিওয়ে, এটারও সাউন্ড সিগনেচার ভি-শেপ ছিল, বাট আমার কাছে হালকা একটু মনে হয়েছে ইউ-শেপেরও ছোঁয়া আছে। ওই যে মেন স্ট্রাকচার ভি-শেপ রাখে, বাট সামান্য কিছু চেঞ্জ করে দেয়, মানে এদিক সেদিক করে দেয়, একটা কাস্টমাইজ করে ফেলে। ভোকাল অ্যাকুরেসি ন্যাচারাল, ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিটেলড। বেসটা একেবারে নিউট্রাল পর্যায়ের ছিল, বেস এক্সটেনশন মডারেট লেভেলের, মানে লাইট বেস বলা যেতে পারে আর কি। বাট এখানেও কথা আছে, সাব বেস ছিল বেশি বেজের থেকে, মেইনলি এটা সাব বেস ফোকাস। টিউনিং সুইচের মাধ্যমে বেসটা হালকা টিউনিং করা যাবে। প্রথম 3টা সুইচ বেজের জন্য আর 4 নাম্বার সুইচটা আপার ফ্রিকোয়েন্সির জন্য। সো একটা ভালো মানের কেবল এবং টিউনিং করে নিলে সাব বেস এবং বেজের প্রেজেন্টেশন একটু ইমপ্রুভ হবে, তখন দুইটা মিলে বেশ মুডি টাইপের একটা বেস পাওয়া যাবে। মিড সেকশন নিউট্রাল কম্বাইন করে পরিমাণ মতো রয়েছে, তবে মিডসের থেকে আপার মিডস লেভেলটা একটু সামনে। মোট কথা ন্যাচারাল টাইপের মিডসই পাবেন। ট্রেবল সেকশনে ট্রেবলটা আমার কাছে খুব বেশি সেন্সিটিভ লাগে নাই। ট্রেবল প্রেজেন্টেশন ছিল মিড রেঞ্জে, স্পার্কেল, এয়ার এগুলো কম ছিল। ভি-শেপ সাউন্ড সিগনেচার অনুযায়ী ট্রেবলটা বলা যেতে পারে ব্যালেন্স টাইপের দেওয়া হয়েছে এতে।
ট্রেবল সেন্সিটিভ মানুষদের জন্য প্যারা খাওয়ার মতো কিছু নাই। এছাড়া ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন ভালো ছিল, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, ছোট ছোট নোটস, এগুলো মোটামুটি ক্লিয়ার ভাবে বোঝা যায়। ইমেজিং ডেপথ ক্ল্যারিটি ছিল মোটামুটি লেভেলের, মানে অ্যাভারেজ বলতে পারেন আর কি। অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট সাউন্ডগুলো ভেরি ক্লোজ টু ন্যাচারাল। গেম খেলে দেখেছি বেশ কয়েকদিন ধরে, গেমের সাউন্ডগুলো খুব রিয়েলিস্টিক লেগেছে। গান ফায়ারের সাউন্ডটা বেশ এনার্জেটিক ছিল, এনিমির ফুট স্টেপ আলাদা আলাদাভাবে বোঝা যায়। সাউন্ড সেপারেশন ভালো ছিল, যার কারণে এগুলো কমন ফ্যাক্টর, এনিমির ফুট স্টেপ বা লেফট রাইটের সাউন্ডগুলো। তো ওভারঅল গেমের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, গেম খেলে বেশ মজাই পেয়েছি আর কি। ওভারঅল এই বেশ কিছুদিনের মিশ্র ইউজে এই প্রাইস পয়েন্টে ইয়ারফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে, এবং আমার মনে হয় তারা 2250 টাকা অনুযায়ী বেটার কিছুই প্রোভাইড করছে। আমার মিশ্র ইউজ বলতে, মানে এই কয়দিনের ইউজ বলতে, মোটামুটি 10-12 দিন মতো এটা আমার গলায় ছিল। এটার পাশাপাশি আরেকটা ইয়ারফোন ছিল যেটা অন্য একটা কোম্পানির, ওইটা নিয়েও রিসেন্টলি ভিডিও আসবে। যাই হোক, যেটা বলছিলাম, এই ইয়ারফোনটা এই কয়দিন টানা আমি ব্যবহার করেছি মিউজিক শোনার ক্ষেত্রে, গেম খেলার ক্ষেত্রে। মানে ইচ অ্যান্ড এভরিথিং, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, ওভারঅল সব কিছু মিলায় আমার মনে হচ্ছে 2250 টাকায় এটা ফ্ল্যাগশিপ সিরিজেরই কিছু তারা প্রোভাইড করছে। এখন দামের সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে বিষয়টা এমন হবে, আমরা তো আসলে সব কিছুই চাই ফ্রিতে মিলুক আমাদের, তাই না? মানে আমরা কোয়ালিটির দাম দিতে জানি না। তো বাংলাদেশি প্রাইস এটা 2250 টাকা দেখলাম কেজেড এর অফিসিয়াল পেজে। এখন ওইটা কি অফার প্রাইস ছিল না কি ছিল, আমি মানে রেগুলার প্রাইস ছিল আমি শিওর না, বাট এটার কিন্তু বাইরের প্রাইস $33। তো $33 অনুযায়ী হিসাব করলে কিন্তু 2250 টাকা হয় না। আর যদি ওখানে মেনশন করা ছিল না, মানে অফিসিয়াল কেজেডের বাংলাদেশের অফিসিয়াল পেজে মেনশন করা ছিল না ওটা অফার প্রাইস কিনা। তো আমি যখন থার্ড পার্টি সেলারদের কাছে দেখলাম, তাদের কাছে দেখলাম 2500-2600 এরকম ছিল, কারো কারো কাছে দেখলাম 2450। তো আমি যদি একটা রাউন্ড ফিগার ধরি, লেটস সে 2500, এবং আমি যদি নিজেকে অ্যাজ এ অডিয়েন্স বা অ্যাজ এ কাস্টমার হিসেবে ইমাজিন করি, তাহলে আমার থটটা এমন হবে, একটা ইয়ারফোন কেনার জন্য যদি আমার বাজেট 2000 টাকা থাকে, দেখা যাচ্ছে যে আমি 2000 টাকা বাজেট আছে, আমি আর কিছু বাড়ায় 2200 করতে পারলাম বা 2300 করতে পারলাম, বা হাইস্ট মানে রাউন্ড ফিগার ধরেন 2500 করতে পারলাম। এখন বম মারলেও 2500 টাকার উপরে আমার কাছ থেকে বের হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একটা ফ্ল্যাগশিপ সিরিজের আইএম ইউজ করার চিন্তা করে থাকি বা ওইরকম কিছু পছন্দ করতে বা চাই, তাহলে আমি ডেফিনেটলি এটাকে চুজ করব। আর যদি 2500 টাকার উপরে চলে যায়, যেমন ধরেন যে $33 হিসেবে যদি বিবেচনা করি, যে $33, 3300 টাকা বা 3000 টাকা, তাহলে আমি দুইবার ভাববো যে 3000 টাকায় এই ইয়ারফোনটা নিব কি নিব না, মানে আমার ব্যক্তিগত মানে পার্সোনাল থট আর কি। আর যদি আপনাদের ক্ষেত্রে যদি বলে, আপনাদের থট যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ 2200 থেকে 2300 বা 2500, হাইস্ট 2500 এর মধ্যে, তাহলে ডেফিনেটলি আপনি এটা দেখতে পারেন। মানে এটা একটা ফ্ল্যাগশিপ সিরিজেরই ইয়ারফোন, এবং এই দামে তারা কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজেরই কিছু প্রোভাইড করছে। এরপরও কেনা বা না কেনা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। এর লুকিং, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু মিলায় এটা ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যেই পড়ে যায়। সো প্রাইসটাও তো ফ্ল্যাগশিপ লেভেলেরই হবে, তাই না? এটা তো স্বাভাবিক। তো অনেকে আছেন গেম খেলার জন্য ইনিয়ার টাইপ ইয়ারফোন ইউজ করে থাকেন, এবং তাদের বাজেটটাও অনেক হয়ে থাকে, মানে 3000 টাকার উপরে হয়ে থাকে। মানে পার্সোনালি আমি আমার কিছু ফ্রেন্ডদের দেখেছি যারা গেম খেলার জন্য ইনিয়ার টাইপ ইয়ারফোন ইউজ করে থাকে, এবং ওইটাতে কিন্তু ডিটাচেবল মাইক্রোফোন, এত বড় বড় মাইক্রোফোন লাগানো থাকে। এবং আমি দেখেছি যে বিভিন্ন জার্নিতে ওরা কিন্তু ওই ডিটাচেবল মাইক্রোফোন সহ গান মিউজিক শোনে। মানে বিষয়টা খুব অকওয়ার্ড লাগে, খুব উইয়ার্ড লাগে আমার কাছে। তো আমি আমার ফ্রেন্ডের নামও মেনশন দিব না, সে আমার ভিডিও দেখেও না। এনিওয়ে, যেটা বলছিলাম, তো এরকম থট যদি আপনাদের থাকে যে আপনারা ইনিয়ার টাইপ ইয়ারফোন ব্যবহার করে গেম খেলবেন, এবং আপনার বাজেট 3000 বা 2700-2800, মানে যারা ইনিয়ার টাইপ ইয়ারফোন ইউজ করে গেম খেলে তাদের বাজেট কিন্তু অ্যাজ ইউজুয়াল এরকমই হয়ে থাকে। তো আমি আসলে একবারে বিগিনার লেভেলের গেমারদের জন্য বা যারা একবারে লাইট গেমিং খেলে তাদের জন্য বলছি না, আমি মোটামুটি যারা এই যে রেগুলার গেমিং করেন তাদের ক্ষেত্রে বলছি আর কি। তো তাদের বাজেটটা কিন্তু অ্যাজ ইউজুয়াল 2700 বা 2800 টাকার মধ্যে হয়ে থাকে। তো তাদেরকে বলবো, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন, মানে একটা অনেক ভালো একটা অপশন। আমি নিজেও এটাতে কয়েকদিন ধরে গেম খেললাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ চমৎকার লেগেছে অন্যান্য ইয়ারফোনের থেকে। আর গেমিং এর ক্ষেত্রে মাইক্রোফোনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তো রিভিউ ইউনিট, আমাদের তারে মাইক্রোফোন থাকে না। তো আমাদের আলাদাভাবে তার কিনে নিতে হয় বা আলাদাভাবে তার ব্যবহার করতে হয়। বাট মার্কেটের যে ইউনিটগুলা, ওগুলোতে কেজের যে তার প্রোভাইড করে থাকে ডিফল্টভাবে, সেটার মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু এনাফ ভালো। মানে ওইটা দিয়ে কিন্তু ইউটিউবের বা কন্টেন্ট ক্রিয়েশনের কিন্তু ভয়েস রেকর্ডও দেওয়া যায়, মানে এতটা পরিমাণ ভালো কোয়ালিটির হয়। তো আমার কাছে এখন নাই, আমি এই জন্য দেখাতে পারছি না। বাট EDX Pro এর যে ভিডিওটা ছিল আমার, ওইখানে দেখতে পারেন মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এবং রিয়েল লাইফে টেস্ট করা আছে, সমস্যা নাই। তো ডিফল্টভাবে যে মাইক্রোফোনটা থাকবে, এই জায়গাতে থাকে ছোট্ট মাইক্রোফোন, ওইটাতে কিন্তু আপনি গেমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওভারঅল এত কথা সামারি হচ্ছে, গেমারদের জন্য কিন্তু এই প্রাইস পয়েন্টে এটা একটা ভালো অপশন, মানে ডেফিনেটলি ভালো অপশন। শুধু গেমাররাই নয়, মিউজিক প্লাস গেম মাল্টিপল ইউজের জন্য একেবারে সুইটেবল। জাস্ট একটাই প্রবলেম, মিউজিক শুনতে শুনতে যদি আপনার শোয়ার অভ্যাস থেকে থাকে বিছানায়,
তাহলে আপনি এটা কানে দিয়ে শুইতে পারবেন না, কারণ আপনার কান ব্যথা করতে পারে। বিশেষ করে আমার মতো যদি ছোট কানের মানুষ হন তাহলে সমস্যা হতে পারে। আর যাদের কান একটু বড় এরকম একবারে কানের মধ্যে ঢুকে যায় তাদের সমস্যা হবে না। তো আর কি, ইয়ারফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড আরও ভালো লাগবে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমার চ্যানেলটিকে যত সাবস্ক্রাইব করবেন যত দ্রুত আমার চ্যানেলটি বড় হবে তত দ্রুত এই ইয়ারফোনগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে। মানে আমারও ইচ্ছা করে আর কি রিভিউর পরে এই ইয়ারফোনগুলো আপনাদেরকে দিয়ে দিতে, না আপনাদেরকে গিফট দিতে বা গিভওয়ে যেটাই বলেন না কেন, আমার ইচ্ছা করে যে আপনাদেরকে এই ইয়ারফোনগুলো আমি ফ্রিতে আপনাদের হাতে পৌঁছাই দিই। বাট এখন তো সেই সুযোগটা হচ্ছে না। তো চ্যানেল যত দ্রুত বড় হবে তত তাড়াতাড়ি সেই সুযোগটা আসবে। সেই অপেক্ষাতেই থাকি কবে সেই সুযোগ আসবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা। আজকের মতো এখানেই থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু লোভ দেখায় সাবস্ক্রাইব করাই নিচ্ছি না। বিষয়টা কিন্তু আমার কাছে এমনই, আসলে আমার বেশ ভালো লাগবে আপনাদের গিফট দিতে পারলে, অ্যান্ড এই রিভিউ ইউনিটগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারলে আমার কিন্তু আরও অনেক ভালো লাগবে। তো যাই হোক, আবারও ধন্যবাদ জানাতে চাই কেজেড কর্পোরেশনকে। থ্যাংকস টু কেজেড কর্পোরেশন ফর সেন্ডিং মি দিস ইউনিট। আচ্ছা, আরেকবার বলি, স্পেশাল থ্যাংকস টু কেজেড কর্পোরেশন ফর সেন্ডিং মি দিস ইউনিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরও বেশি বেশি করে রিভিউ ইউনিট পাঠান। শেষ।